আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব যেই চার্ট প্যাটার্নটা নিয়ে, তার নাম হচ্ছে বুলিশ প্লাগ প্যাটার্ন। আজকে আমরা কথা বলবো বুলিশ প্লাগ প্যাটার্ন। ফ্রেন্ডস, আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন। যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরবর্তীতে আপনি কোন প্যাটার্নটা নিয়ে আলোচনা শুনতে চান, অবশ্যই একটা কমেন্ট করে দিন। দেখেন, আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন অথবা একটা লাইক কমেন্ট করেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করে। এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, এটা একটা বুলিশ প্যাটার্ন, বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। এখানে কি ঘটে দেখেন, ট্রেন্ড প্রথমে একটা আপ ট্রেন্ডে থাকে, প্রথমে ট্রেন্ড একটা আপ ট্রেন্ডে থাকে, প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার পর প্রাইস একটা চ্যানেলের মধ্যে কিছুক্ষণ কনসলিডেশনে থাকে, অর্থাৎ কখনো নিচে কখনো উপরে, কখনো নিচে কখনো উপরে, কখনো নিচে কখনো উপরে, এরকম সে একটা চ্যানেল মেনটেন করে, একটা চ্যানেল মেনটেন করে। আমরা যদি রেজিস্ট্যান্সগুলো টাচ করে একটা দাগ টানি এবং সাপোর্টগুলো টাচ করে একটা দাগ টানি, তাহলে আমরা দেখব এটা একটা চ্যানেলকে মেনটেন করতেছে। বাট কিছুদিন পর সেই চ্যানেলটাকে যখন ব্রেকআউট দিবে, যখন ব্রেকআউট দিবে আমরা এখানের মধ্যে এন্ট্রি নেব। এখানে কথা থাকে যে সাপোজ ধরেন যে এই প্যাটার্নটা কখনো কখনো ব্রেকআউট পয়েন্ট থেকে সরাসরি উপরে উঠে যায়, আবার ব্রেকআউট পয়েন্ট থেকে কিছু দূর উপরে গিয়ে একটু সাপোর্টের জন্য নিচে আসে, সাপোর্ট অর্থাৎ রিটেস্টের জন্য আসে, রিটেস্ট করে তারপর উপরে ওঠে। এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি কীরকম ট্রেডার। যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা ব্রেকআউটের মধ্যেই এন্ট্রি নিয়ে নেবে, আর যারা একটু কনজারভেটিভ ট্রেডার তারা একটু রিটেস্টের জন্য অপেক্ষা করবে। প্রাইস যখন ব্রেকআউট দিয়ে রিটেস্ট করবে তখনই তারা এন্ট্রি নেবে, অর্থাৎ এই জায়গাতে কোনো একটা বিগ বুলিশ ক্যান্ডেল তৈরি করলে পাশাপাশি আমরা আমরা ভলিউমটাও চেক করব। ভলিউমটা চেক করে নিলে ভলিউমও যদি পজিটিভ থাকে, পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নিয়ে অন্যান্য ইন্ডিকেটরও সাহায্য নিব। অন্য কোনো ইন্ডিকেটর থেকে যদি কোনো ইন্ডিকেশন পাই, আরএসআই, ম্যাকডি, স্টোক্যাস্টিক, এডিএক্স, যে কোনো জায়গা থেকে যদি আমরা কোনো একটা সিগন্যাল পাই, মিনিমাম 3টা সিগন্যাল একসাথে করে আমরা আমাদের ট্রেডটাকে এন্ট্রি নিব। আচ্ছা, আমাদের টার্গেটটা কি হবে? আমাদের টার্গেটটা হবে এই যে প্ল্যাগের এটা হচ্ছে পতাকা অংশটা, প্ল্যাগ মানে হচ্ছে পতাকা, আর এটা হচ্ছে তার তার যে স্ট্যান্ড, পতাকার যে স্ট্যান্ড থাকে না, সেই স্ট্যান্ড। আমরা এখান থেকে অর্থাৎ এই নিচ থেকে স্ট্যান্ডের দূরত্বটা মাপবো। স্ট্যান্ডের দূরত্ব যতটুকু হবে, স্ট্যান্ডের দূরত্ব যতটুকু হবে, এই এখান থেকে আমাদের যে ব্রেকআউট থেকে আমাদের ততটুকু দূরত্ব আমাদের টার্গেট হবে। ব্রেকআউট থেকে ন্যূনতম, এই যে ব্রেকআউট পয়েন্ট থেকে ন্যূনতম ততটুকু আমাদের টার্গেট থাকবে। এখন সরি, এই যে কনসলিডেশন যেই স্টেজটা আছে, এই কনসলিডেশন স্টেজটা আসলে এক এক সিনিয়র ট্রেডার এক এক রকমভাবে বলে যে এটা খুবই ছোট হবে, সংক্ষিপ্ত হবে। সাপোজ 3 দিন 4 দিন, 3-4টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল হতে পারে এখানে। আবার অনেকেই বলে যে এখানে ন্যূনতম, অর্থাৎ এটার 50%। আমি যদি বলি, এই যে স্ট্যান্ড যে অংশটা রয়েছে, স্ট্যান্ডের অনেকের কাছ থেকে শুনেছি 20%, অনেকের কাছ থেকে শুনেছি 50%-এর বেশি হবে না, ন্যূনতম 20% থেকে 50%, 20% থেকে 50% হবে। প্ল্যাগের দূরত্ব যতটুকু, প্ল্যাগের যত পার্সেন্ট এখানে উঠবে, এখানে কারেকশনটা 20%, তার 20% থেকে 50% পর্যন্ত হবে। এবার দেখি আমরা বিয়ারিশ প্ল্যাগ প্যাটার্ন। এই যে এখানে দেখেন, ফ্রেন্ডস এখানে দেখেন, প্রাইস প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকবে, প্রাইস প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকবে। ডাউন ট্রেন্ড থাকার পর প্রাইস কোনো এক জায়গার মধ্যে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে প্রাইস উপরে যাবে, একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, আবারও নিচে আসবে, আবার সাপোর্ট তৈরি করবে, আবারও উপরে যাবে, রেজিস্ট্যান্স তৈরি করবে, আবারও নিচে আসবে, একটা সাপোর্ট তৈরি করবে। এই যে বারবার সাপোর্ট এবং বারবার রেজিস্ট্যান্স তৈরি করতেছে, এটা একটা চ্যানেল মেনটেন করবে। এই যে আমরা কি করব, 2টা টপ এবং 2টা বটম মিলে আমরা একটা দাগ টানবো, পরবর্তী টপ বটমগুলো ওই দাগের ভিতরেই থাকবে। এরকম যখন এখানে ব্রেকআউট দিবে, নিচের দিকে যখন ব্রেকআউট দিবে, এখানের মধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিব। অনেকে আবার এখান থেকে রিটেস্টের জন্য অপেক্ষা করবে, রিটেস্টের মধ্যে অনেকে এন্ট্রি নেবে। তবে এক্ষেত্রে রিটেস্টের মধ্যে এন্ট্রি নেওয়াই উত্তম। তবে আমরা যদি স্টপ লস ঠিক করি, যেমন আমাদের এখানে স্টপ লসটা কোথায় হবে,
আমাদের স্টপ লসটা হবে এই যে সর্বনিম্ন এই জায়গায় আমাদের স্টপ লস হবে। আমরা কি করব 180 আর মেনটেন করে একটু নিচে দিব, একটু নিচে আমাদের যদি আমাদের স্টপ লসটা ঠিক করে দেই, সেট করে দেই, আমাদের টার্গেট হবে কি, আমাদের টার্গেট হবে এই যে প্ল্যাগের দূরত্ব, প্ল্যাগের যে স্ট্যান্ড এখান থেকে এখান পর্যন্ত যে প্ল্যাগের স্ট্যান্ডটা আছে এই দূরত্বটা আমরা মেনটেন করব। আমাদের এখানকার টার্গেটটা হবে এই ব্রেকআউট পয়েন্ট থেকে নিচে ততটুকু পর্যন্ত আমাদের টার্গেট হবে। আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখি। এই যে দেখেন ফ্রেন্ডস, এখানে ঘটনাটা কি ঘটে দেখেন, প্রাইস প্রথমে একটা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পর প্রাইস একটা সাপোর্ট তৈরি করলো, সাপোর্ট তৈরি করে একটা রেসিস্ট্যান্স তৈরি করলো, আবারও সাপোর্ট বরাবর আসলো, আবারও রেসিস্ট্যান্সে গেল, আবারও সাপোর্টে আসলো। তো আমাদের করণীয় কি, যখন দুইটা সাপোর্ট তৈরি করবে এবং দুইটা রেসিস্ট্যান্স তৈরি করবে, আমরা এদেরকে টাচ করে আমরা একটা চ্যানেল ড্র করব। এই চ্যানেল থেকে যখনই সে ব্রেকআউট দিবে আমরা এখানে এন্ট্রি নিব, যখনই ব্রেকআউট দিবে আমরা এখানে এন্ট্রি নিব। আমাদের স্টপ লস হবে কোথায়, এই যে এই যে সর্বোচ্চ যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে তার থেকে কিছুটা দূরে আমাদের স্টপ লসটা আমরা সেট করে দিব। আমাদের টার্গেট হবে এই প্ল্যাগের যে দূরত্ব, অর্থাৎ প্ল্যাগের যে স্ট্যান্ড আমরা যদি একটু মার্ক করি সোজা করে, এখান থেকে এখানে পর্যন্ত যতটুকু হয় এখানেও আমরা ততটুকু পর্যন্ত আমাদের দূরত্বটা আমাদের টার্গেট হবে। এছাড়া অন্যান্য অনেকেই অনেকভাবেই অনেক পদ্ধতিতেই এক্সিট করে, 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে, অথবা পূর্বের কোনো একটা সাপোর্ট জোনকে মার্ক করে আমরা যে কোনোভাবেই অথবা আমাদের যেই মুভিং অ্যাভারেজকে যদি সে টাচ করে সাপোর্ট নেয়, অর্থাৎ অনেক পদ্ধতি আছে এক্সিট করার। তবে একটা কমন পদ্ধতি হলো স্ট্যান্ডের দূরত্ব যতটুকু, এতটুকু দূরত্ব আমাদের ন্যূনতম টার্গেট হবে। ফ্রেন্ডস এখানে দেখেন, এটা হচ্ছে এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। প্রথমে প্রাইস একটা আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, করে আবার নিচে আসবে, একটা সাপোর্ট তৈরি করবে, আবারও উপরে যাবে, একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, আবারও নিচে আসবে, সাপোর্ট তৈরি করবে। তো আমরা করব কি, যখন প্রাইস দুইবার হাই তৈরি করবে, অর্থাৎ দুইটা টপ তৈরি করবে এবং দুইটা বটম তৈরি করবে, আমরা এদেরকে টাচ করে একটা চ্যানেল ড্র করব। এই চ্যানেল থেকে যখনই সে ব্রেকআউট দিবে আমরা অপেক্ষা করব ব্রেকআউটের জন্য। যখনই এখানে ব্রেকআউট দিবে আমরা এই জায়গার মধ্যে এন্ট্রি নিয়ে নিব। আমাদের টার্গেট হবে এই যে সাপোর্ট বরাবর এই প্ল্যাগের যে রেসিস্ট্যান্স, প্রথম রেসিস্ট্যান্স থেকে স্ট্যান্ডের যে দূরত্বটা, অর্থাৎ এই দূরত্বটা যতটুকু হবে আমাদের ব্রেকআউট পয়েন্ট থেকে ততটুকু আমাদের টার্গেট হবে, কখনো কম বেশি হতে পারে। এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন। আমরা কখনোই শুধু চার্ট প্যাটার্নের উপর নির্ভর করে ট্রেড নিব না, অবশ্যই আমরা ট্রেডের পাশাপাশি চার্ট প্যাটার্ন পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটরগুলো চেক করব, যেমন ভলিউম হতে পারে, ভলিউম চেক করে নিব। যখন এখানে ব্রেকআউট দিবে, ব্রেকআউটের পরে ভলিউমটা হাই হচ্ছে কিনা, তারপর আমরা অন্যান্য আরএসআই বা স্টোকাস্টিক বা ম্যাকডি বা এডিএক্স বা যে কোনো ন্যূনতম তিনটা, আমার মত হচ্ছে ন্যূনতম তিনটা ইন্ডিকেশন পাওয়ার পর আমরা আমাদের কোনো একটা এন্ট্রি সিগন্যাল আমরা অংশগ্রহণ করব, সিগন্যালে এন্ট্রি নেব এবং পরবর্তীতে 1:2 1:3 অথবা এই রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে অথবা এই দূরত্বটা মেনটেন করে এখানকার পরিমাপ অনুযায়ী আমাদের যখনই উপরে যাবে আমাদের টার্গেট হিট করবে, আমরা আমাদের এক্সিট পয়েন্ট নির্ধারণ করতে পারি। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। আপনাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমাদের চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান আর একটা লাইক করে দিন। দেখেন আমাদের ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে শেখা, লার্নিং। তো আপনার যদি একটা সাবস্ক্রাইব করে রাখেন, একটা লাইক করে রাখেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, তবে আমরা অনেক অনেক বেশি উৎসাহিত বোধ করি। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলি কন্টিনিউ করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।